কুগলম্যান বলতেছেন যে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে। আপনি এটাকে হ্যাঁ। কতটুকু বাস্তবতা ভিত্তিক মনে করেন, এবং সেই দেশটা কোন দেশটা হতে পারে? না না, আসছি সে কথা। কিন্তু কুগলম্যান তো আমার কথা নিয়ে রিপিট করতে, কুগলম্যান আগে আমি বলেছি এটা। জি। এবং সেই দেশটা হলো ফিজি সম্ভবত। আমরা তো জানতাম বেলারুশ। না, ওটা তো আপনি বলতেছেন রাশিয়ার কথা চিন্তা করে। আর ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স আছে যে জায়গাটায়, আমাদের এলাকায় অস্ট্রেলিয়ার পাশে হলো ফিজি। আর ফিজিতে এক সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিল না মহেন্দ্র চৌধুরী? আসছে ফিজিতে যারা বাসিন্দা তার প্রায় 50% বাসিন্দা হলো ইন্ডিয়ান অরিজিন, ব্রিটিশে নিয়ে গেছে। ওই জন্য ওটাকে তারা মানে ইন্ডিয়ানরা মনে করে এটা আমাদেরই একটা উপন্যাস। ইন্ডিয়ানরা এই যে নেহরু যে ভাব করতেছে আমি বললাম ব্রিটিশদের ভাইসরয় দিয়ে গেছে আমাকে, ব্রিটিশে চলে গেলে হবে কি, প্রতিনিধি বানা দিয়ে গেছে আমাকে, কলোনি প্রতিনিধি। এই যে তার ভাবসাবটা ছিল যে নেহরুর, ওই ভাবসাবটাই আর কি, ওই দিক থেকে তারা চিন্তা করে ফিজি তাদের দেশ। আর মোদির আমলে এটা আরো বেশি করে তারা মনে করে। তার মানে হচ্ছে আরো আছে এরকম আরো একটা দেশ আছে। মানে একটা গুঞ্জন আছে যে শেখ হাসিনাকে ফেরত না দিলেও ওবায়দুল কাদের বা আসাদুজ্জামান খান কামাল যিনিও দণ্ডপ্রাপ্ত হয়েছেন তাকে ফেরত দিতেও পারে, এরকম একটা কথা আলোচনার মাধ্যমে যদি করিডোর চায়। ঠিক আছে, উত্তর দিয়ে দিই। উত্তরটা শুনবেন? জি, খুব সিম্পল উত্তর, কিন্তু এটার সাথে খলিলুর রহমান ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি খালি একটা রেফারেন্স দিব প্লিজ। ইন্ডিয়ার পুরানো অভ্যাস আছে, কিন্তু ও বাংলাদেশ থেকে পাহাড়িদেরকে নিয়ে গেছিল লোভ দেখায়, এই ইন্দিরা গান্ধী। তারপরে কি হচ্ছে, 97 সালে হাসিনা আইসে ডাম্প করে দিয়ে গেছে বাংলাদেশে, কান্দে, তাই না? বলছিল না লোভ দেখেছিল না, স্বাধীন জম্মু ল্যান্ড বানাই দিবে। তারপরে কি হচ্ছে, জিয়াউর রহমান হাতে পায়ে তেল দিয়ে তাদেরকে বলতেছে এই সন্তুল আলমাকে জেল থেকে ছাড়া দিয়া, তুমি আসো আমার সাথে কথা বলো। জিয়াউর শেখ মুজিবের সাথে তোমাদের কি আলাপ হয়েছে, আমি তো ওই সময় কেউ না, এটা তুমি কিছু জানি না, আমার সাথে কথা বলো, আমি তোমাদের সাথে একটা ফেয়ার ডিল করে দেবো। রাজি হয়নি, কারণ ইন্দিরা গান্ধী ডাকতেছে, সেখানে থাকে কেমনে, সে তার বাইরে লয়ে চলে গেছে ইন্ডিয়া। পরিণতি কি হলো, পরিণতি হলো ডাম করে দিল তাদেরকে। আজকে পর্যন্ত এটার কি পরিণতি হলো আসলে? তাহলে এই যে ইন্দিরা গান্ধী তাদেরকে ডেকে নিয়ে গেছিল 76 সাল থেকে, তাদের কি লাভ হয়েছে? ওদের কপাল ভালো যে পাহাড়িরা ওদেরকে জিজ্ঞেস করে নাই, না সত্য নরমাল গলায় গামছা দিয়ে আটকায় ধরছে যে কি লাভ হয়েছে, তোমরা যে আমাদেরকে ইন্ডিয়া নিয়ে গেছিলে আমরা কি লাভ হয়েছে, না ইউপিডিএফ কে ধরছে। কিন্তু এখন অলরেডি ফেসবুক চলে আসতেছে, দেখেন আপনি ইউপিডিএফ এর সমালোচনা শুরু হয়েছে পাহাড়ি লোকেরা, বাঙালির কথা বলতেছি না, ইউপিডিএফ কে সমালোচনা করছে পাহাড়ি লোকেরা। তোমরা চান্দাবাজ, তোমাদের সাথে গিয়ে আমাদের কি লাভ হয়েছে, ওটা উত্তর দাও। ওকে, তাহলে এগুলো একটা উদাহরণ যে ইন্ডিয়া ডাম্প করে দেয়। দুই, কাদের সিদ্দিকী, শেখ মুজিব কিল্ড হয়েছে, সে বিরাট বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে ইন্ডিয়াকে আশ্রয় নিল দল বল কাদেরিয়া বাহিনী নিয়ে, দেশে এসে আপনি রেল লাইন উঠানো শুরু করলো, স্যাবোটাজ কাজ করা শুরু করলো। পরিণতি কি হলো, যে আমার এটা মুক্তিযোদ্ধা এবং আর্মি গঠনের লোক, পাকিস্তান আমলের সাথে যে আর্মিতে আছে এবং পাকিস্তানের আইএসআই লোক ছিল। ফলে যখন সে ডিল করে ফেললো, এইবার তো দলে দলে 6 মাসের মধ্যে সবগুলোকে ডাম্প করে দিল ইন্ডিয়া। কাদিরিয়া বাহিনী ছেলেগুলো কোথায়, আপনার সেই সময় যারা জগন্নাথ দলে ছিল সবাই জানে, কত আওয়ামী লীগ তাদের কিনতে চাই নাই, একটা বাঁ হাতে ফুল দেওয়ার মতন করে দূরে রাখতো। আমি নিজে চোখে দেখছি এগুলো, যেগুলো কাদেরিয়া বাহিনী থেকে এসে ছাত্রলীগে ঢুকছিল। আর কেবল কাদের সিদ্দিকী আসে না, ফের না ভয়ে, ঢাকা থেকে টাঙ্গাইল থেকে মেয়ে নিয়ে গিয়ে ওখানে বিয়ে করছে করে 91 এর এর সাথে পতনের গন্ডগোলের ফাঁক দিয়ে বাংলাদেশ ফিরে এসছে। তাহলে আবার দুইটা নিয়ে গেছে, দুইটাকে দাম করে দিল। এখন তাহলে সোজা হিসেবটা আসে যে কেন সে দাম করবে না কাদের দিকে, এই ওবায়দুল কাদের সব পুরো গমকে হাসিনা মাফ করবে ভাই, তুই আমার জন্য অনেক করছস, খারাপ দেখায়। গুগল ম্যান তার এবারকার সপ্তাহের আর্টিকেলটা লিখছে, এখানে সে বলতেছে আরেকটা সম্ভাবনা হলো হাসিনাকে থার্ড দেশে পাশে করে দেওয়া। হ্যাঁ, এটাও শুনেছি, এই ব্যাপারে একটু যদি প্লিজ বলতেন কিছু। এটি গুগল ম্যানের, যদি গুগল ম্যান তো প্রত্যেক সপ্তাহে কলাম লিখে ফরেন পলিসি পত্রিকায়, ফরেন পলিসি পত্রিকায় সে লিখতেছে, যেটা উনি কি সাউথ এশিয়া পার্সপেক্টিভ নাকি জন ডানারউইচ? না,
উনি আসলে বাইডেনের আমলে উনি আরেকটা থিঙ্ক ট্যাঙ্ক, যে থিঙ্ক ট্যাঙ্কটা ছেড়ে আসছে আলী রিয়াজ, উইড্রো উইলসন সেন্টার। উইড্রো উইলসন সেন্টার আবার এমন একটা থিঙ্ক ট্যাঙ্ক যেটার মধ্যে কিন্তু সরকারি ফান্ড আছে। ইউজুয়ালি থিঙ্ক ট্যাঙ্কের সরকারি ফান্ড থাকে না, এটা স্পেশাল। সো ওই থিঙ্ক ট্যাঙ্ক থেকে বাইডেন আমলে তাকে প্রেলো বানাই দেওয়া হচ্ছিল, এন্ড ওটাই কন্টিনিউ করতেছে ওই কন্ট্যাক্টটা। এই লোকটার বিশেষত্ব হলো আমেরিকার আরেকটা ফান্ড আছে যেটা রয়ের সাথে কাজ করে বাংলাদেশে এসে, ওই ফান্ডের সাথে যুক্ত হইল। এইটা হলো এন্ডোমেন্ট মার্কা। এই যে আজকে যে মিটিংটা হলো আপনাদের জিল্লুরদের, এইটা হলো ওই ইন্ডিয়ান র ফান্ড। এই যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ বলে যেটা হলো আজকে সম্মেলন, আমি তো মনে হয় না কি পর্যন্ত করে চলে গেছে, কি আজীব কথা। মানে এটাকে ইনুস সাহেবকে পড়ায় তারা নিয়ে গেছে এর ভিতরে। ইনুস সাহেব ঢুকছে, এবার মনে করছে এটা হলে ইন্ডিয়ান না, তাকে খুব খাতির করবে। এখানে তো যাওয়ার কোনো কারণ নাই। যারা মনে করে ইনুস সাহেব নিজে একটা জঙ্গি, এটা হচ্ছে ইন্ডিয়ান পজিশন। তো সেই ইনুস সাহেব এইবার বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভে সম্মেলন করতে, বাপরে 279টা নাকি কত জানি দেশ থেকে লোক আছে। বুঝতে পারছেন, আয়োজকরা তো একটা রয়্যাল ইনিশিয়েটিভ। এটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক এন্ডোমেন্ট, এন্ডোমেন্টের ফান্ড ইন্ডিয়া হয়ে আসে বাংলাদেশে। এটা তো এনসিপির লোকও দেখলাম আছে, বাংলাদেশে কারা কারা এর ফান্ড পায় আপনি ওখানে উপস্থিতি দেখেন, দেবপ্রিয় থেকে শুরু করে আপনার মাহফুজ ডেলিস্টার, কে যায় নাই ওখানে। বাংলাদেশের যতগুলো আওয়ামী লীগ দালাল আছে, ইন্ডিয়ান দালাল আছে, সবগুলা গেছে। সারা হোসেন থেকে শুরু করে সব ওখানে হাজির। খালি বাড়তি হলো আপনার চিফ জাস্টিসকে নিয়ে গেছে। আর ভাই তুই জাস্টিস, তোর কি যেখানে সেখানে যাওয়া উচিত? তার মানে এখানে অবশ্যই ইউনূস সাহেবের ইন্টারভেনশন আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওখানে গেছে, পররাষ্ট্র উপদেষ্টা। আচ্ছা বলেন, আমি তো হাসিনার আমলে তো বোঝা যায় নাই, আমার যতটুকু মনে পড়ে। এই ফান্ডটাই তো র আর এন্ডোমেন্টের মিলিত ফান্ড। এটি অমিতাভ ঘোষদের ফান্ড, আইআরআর দিয়ে ফান্ড। আমি বারে বারে বলেছি, এরা হাসিনা না বলে বারে বারে সো কল একটা সার্ভে করে বলছে হাসিনা জিতবে এবার। আচ্ছা কেমন ইলেকশন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, তারপর দেখছেন এই ভোটের মধ্যে তারা প্রত্যেকবার সাজেস্ট করে গেছে, মানে সার্ভে রিপোর্ট দেওয়া গেছে হাসিনার কাছ থেকে টাকা নিয়ে, যে হাসিনা ক্ষমতা আসতেছে। বুঝলেন? তাহলে কি আপনি মনে করেন তৃতীয় মাত্রা জিল্লুর রহমান সবসময় আমরা দেখি ওই যে তার মুড সুইং হয়, তার ফান্ডের উপর নির্ভর করে? মুড সুইং না, সে কন্টিনিউয়াস হাসিনার পক্ষে আর্গু করে যাচ্ছে। এটা করছে তো রয়, যেহেতু আমি তো বলছি ফান্ডটা রয়্যাল ইনিশিয়েটিভ। আবার হাসিনার আমলে কিন্তু হাসিনা বিরোধী ছিল। এই ফান্ডে যারা যারা চলে, অমিতাভ ঘোষ, আমি তো সুনির্দিষ্ট নাম বলে দিচ্ছি লোকটার নাম। হাসিনার আমলে এই অমিতাভ ঘোষ আমেরিকান এম্বাসিতে বসতো অ্যাজ এ ট্রেনার, আর যেমনি হাসিনা পড়ে গেছে ভাগছে, এখন সে আইআরএর লোক হিসেবে বাংলাদেশে আসে, আর এসে আবার বিএনপির সাথে মিটিং করে। অদ্ভুত কাণ্ড। আমাদের কিছু খুচরা পার্টি আছে, ওখানে গেলে বিদেশির সাথে ছবি তুললে তার ভালো লাগে, এটা দিয়ে পার্টির গুরুত্ব বোঝায়। আচ্ছা খুচরা কিছু পার্টি আছে, সিট পার্টি যেগুলা, এগুলো ওর পিছন পিছন ঘোরাফেরা করে আর ছবি তুলে। আর কাকে কি বলো, আমার আমি করছি পর্যন্ত আইআর এর সাথে মিটিং করছে ঢাকায় বসে। আপনি এগুলো যদি খতিয়ে না দেখতে শিখেন, না জানেন, আমি কি করতে পারি? আর কত ভয়ে বলবো? আপনি আইআরএস মানে সিজিএস এর, জিল্লুরের অর্গানাইজেশনের সিজিএস এর ওয়েবসাইটে যান, কি দেখেন কার কার সাথে তাদের সম্পর্ক তো পরিষ্কার করে লেখাই আছে, কোনো কিছু লুকানো নাই। আইআর এর কথা আছে, আইএনআই এর কথা আছে, এন্ডোমেন্টের কথা আছে। তাহলে বারবার বলতেছি, এগুলা টাকাটা আসে ইন্ডিয়াতে। এন্ডোমেন্ট নামে একটা এনজিও খোলা হয়েছে, এনজিও এন্ডোমেন্ট আমেরিকাতে একটা থিঙ্ক ট্যাঙ্ক, এটা এনজিও না, কিন্তু ইন্ডিয়া আসতে দিচ্ছে কেবলমাত্র তুমি এনজিও হলে পরে আসবা। এবারে ওরা করে কি, ওখানে অন্য থিঙ্ক ট্যাঙ্ক গুলা টাকা ওখানে দিয়ে দেয়, ওই টাকা তারা এখানে এন্ডোমেন্টের দামে নিয়ে এসে এবার ডিস্ট্রিবিউট করে, ওই টাকা এবার বাংলাদেশে আসে। আরো ইন্টারেস্টিং ব্যাপারটা হলো গত 1.5 বছরে, ইউনূসের এই 1.5 বছরে আমাদের এনজিও ব্যুরো থেকে কোন এনজিওর ফান্ড রিলিজ হয় তাই বলেন? এটা ইউনূস আগ্রহ করে নাই,
ফলে পুরোনো আমলের এগুলোকে খোলা মানেই আবার সেই ইন্ডিয়ান এনজিও গুলো আসবে, এটা নিয়ে তর্ক বিতর্ক তারা মিটাতে পারে না। আর্মি দিক থেকে এগুলো নিয়ে আপত্তি আছে, আর্মির ভিতরেও ভাগাভাগি আছে, এই সব কিছু মিলে এটা রিজলভ করতে পারে না। কেন আপনি আপনাকে এই প্রশ্নটা করলেন না কেন, প্রথম 6 মাস কেন দুদুককে দেখেন নাই? জানো না এটা। এবং হঠাৎ করে দুদুকের এই নিয়মটা হলো কেন, যে দুদুকের যে রিপ্রেজেন্ট করছে পাবলিকলি, যাকে আমরা দেখতেছি, তাকে বলা হচ্ছে উনি হলেন ডিরেক্টর, না অধিদপ্তরের পরিচালক। অধিদপ্তর মানে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব অনুযায়ী অধিদপ্তর হলো ডিভিশনের হেডকে বলা হয় মহাপরিচালক। তো মহাপরিচালককে দিয়ে আপনি সাংবাদিক সম্মেলন করেছেন কেন? আপনি আগেকার দুদুর কথা মনে করে দেখেন, পত্রিকা খুঁজেন, দেখেন দুদুক অলওয়েজ পরিচালক ছাড়া কেউ সাংবাদিক সম্মেলনে আসেনি। এটা হয়েছে কেন? প্রথম 6 মাস কে কে বন্ধ রাখছিল এটাকে? সেম তাজুলকে মুখ বন্ধ রাখছিল কে? এগুলো প্রশ্ন করতে শিখেন, খুঁজতে শিখেন। আমি আর কত হিন্স দেবো আপনাদেরকে? না, এখানে